বৃদ্ধ হয়ে গেলে অসহায় হয়ে পড়ে মানুষ। তখন শিশুর মতো যত্ন আত্মীর প্রয়োজন পড়ে তার। কিন্তু অনেকেরই ভাগ্যে কাঙ্ক্ষিত সেই পরিচর্যা জোটে না। এদিক থেকে ভাগ্যবান চঞ্চলকান্তি চাকমার প্রতিবেশীরা, কারণ নিজের পকেটের টাকা খরচ করে বৃদ্ধদের পাশে দাঁড়িয়েছেন চঞ্চলকান্তি। প্রবীণদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে গহীন পাহাড়ে যেন আলো জ্বালিয়েছেন তিনি। খাগড়াছড়ির জেলা সদর থেকে উঁচু নিচু পাহাড়ি রাস্তা বেয়ে যেতে হয় প্রায় ২৫ কিলোমিটার। দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের উত্তর কামাকুছড়া গ্রামের নির্জনে ১৭ লাখ টাকা ব্যয়ে চঞ্চলকান্তি গড়ে তুলেছেন অবসর ভবন। তার মৃত্যুর পর ভবনটি বৃদ্ধাশ্রম হিসেবে ব্যবহার করা হবে বলে জানান চঞ্চলকান্তি। উপযুক্ত ব্যক্তি বা সংগঠন পেলে বৃদ্ধাশ্রম গড়তে অবসর ভবন ছেড়ে দিবেন বলে জানান তিনি। আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা হলো আমি যতদিন বেঁচে থাকি এভাবেই তাদেরকে ভাতাগুলো দিয়ে যাব। তারপরে যদি কোনো সময় ইতিমধ্যে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান বা এনজিও সহযোগিতার হাত বাড়ায়, তাহলে আমি তাদের সাথে একসাথে কাজ করব। সেরকম সহৃদয় ব্যক্তি পাওয়া যায় বৃদ্ধ ভাতা, বৃদ্ধ আশ্রম করার জন্য, তাহলে অবশ্যই আমি একমত এবং আমি সম্পূর্ণ এই বাড়িটা তাদের কাছে দিয়ে দেব। নিজের জীবনটা একসময় কষ্টের ছিল বলেই হয়তো বৃদ্ধদের কষ্ট খুব নাড়া দেয় চঞ্চলকান্তি চাকমাকে। অভাবের জন্য মাঝপথে বন্ধ হয়ে যায় পড়াশোনা, ৩ বেলা খাবারও ঠিকমতো খেতে পারেননি। অবশ্য পরে ভালো চাকরি করে জীবনে সচ্ছলতা ফিরিয়েছেন চঞ্চলকান্তি। অভাবের কারণে লেখাপড়া হয় নাই, কারণ এখানে দীঘিনালাতে কোনো কলেজ ছিল না। তখন কলেজে পড়তে গেলে খাগড়াছড়ি অথবা রাঙামাটি যেতে হয়। আমার অভাবী পিতার আর্থিক সংগতি ছিল না বিধায় আমি আর কলেজে পড়তে পারি না। মুক্তিযুদ্ধের পরপরই কর্ণফুলী পেপার মিলে স্টোর কিপারের চাকরি নিয়েছিলেন চঞ্চল। নানা জায়গায় চাকরির পর অবসর নেন ২০১৮ সালে। এরপর নিজের পেনশনের ১২,০০০ টাকা দিয়ে শুরু করেন মহতী উদ্যোগ। ৫ জন মানুষকে ৫০০ টাকা করে প্রতি মাসে মোট ২৫০০ টাকা দিচ্ছেন বয়স্ক ভাতা হিসেবে। ভবিষ্যতে এটা আরও বাড়াতে চান চঞ্চল। বয়স্ক ভাতার উদ্যোগ নিয়েছে যে ২০১৮ সালের দিকে, কারণ আমি ছোটকাল এবং কৈশোর চাকরি জীবনে আমি দেখেছি অনেক জায়গায় গ্রামে গঞ্জে দেখেছি বৃদ্ধ মা বাবারা বুড়ো বয়সে শেষ প্রান্তে এসে খুব অসহায় হয়ে পড়ে, এদের কোনো রুজি রোজগার থাকে না। তাই তারা খুব কষ্ট করে চলে জীবন ধারণ করে। তো আমি চিন্তা করলাম যে তারা যদি কিছু সহযোগিতা পায় তাহলে আরেকটু তাদের জন্য সুবিধা হবে। শুধু বয়স্ক ভাতা নয়, আরও অনেক মানবিক কাজের সঙ্গে নিজেকে জড়িয়েছেন চঞ্চলকান্তি। স্থানীয় প্রজ্ঞা ভাবনা বৌদ্ধ বিহারে ৪ লাখ টাকা ব্যয়ে ভিক্ষুসীমা ভবন নির্মাণ করে দিয়েছেন। কামাকুছড়া উচ্চ বিদ্যালয়ে জমি কেনার জন্য দান করেছেন ৪০,০০০ টাকা। প্রতি বছর দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সম্প্রতি অসহায় ২ জন তরুণীকে দিয়েছেন ২৪,০০০ টাকা। মানবিক কাজের স্বীকৃতি হিসেবে এলাকাবাসীর কাছ থেকে গুণীজন সম্মাননা পেয়েছেন চঞ্চলকান্তি। এছাড়া ২০২০ সালে মানুষের জন্য ফাউন্ডেশন থেকে পেয়েছেন মানবাধিকার পদক। সাইদ রহমান, কালের কণ্ঠ।